আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো আমি এখন রেডি হইতেছি কিসের জন্য, ঠিক আছে? যাই হোক, উল্টা পাল্টা বলে ফেলেছি। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে? কারণ আজকে আমরা ঘুরতে যাব জাতীয় স্মৃতিসৌধ। যাই হোক, ভালোভাবে বলি, আমি আসলে ভুলে যাই, তো সেজন্য আর কি এরকম সমস্যা হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধ, যেখানে আমি কোনোদিনই যাইনি, আজকেই প্রথম যাচ্ছি ঘুরতে। আর আকাশের অবস্থা দেখতে পারছেন, মনে হয় বৃষ্টি নামবে। তারপর আমি চলে আসলাম ডাট গার্মেন্টসের সামনে, সেখানে ওয়েট করতেছি গাড়ির জন্য। কারণ আমার জন্য দাঁড়িয়ে রয়েছে বাগবাড়ির মোড় তিনটা লোক। আসলে তিনটা লোক মানে আমার বড় ভাই। আয় হায় আয় আয়। কি হলো এটা? আসলে কিছু করার নাই, টোকাই চলে এসে গেছিল, সেজন্য আর কি এরকম সমস্যা হচ্ছে। এখন যে বিষয়টা বলতেছিলাম আপনাদের, আমার বড় ভাই আর তার দুইটা ফ্রেন্ড, তাদের সাথে আসলে আমি ঘুরতে যাচ্ছি। আর আমার কাছে এরকম টাকা পয়সা নাই যে ঘুরতে যাবো। আসলে তারা যাইতেছিল, তারপর আমাকে ফোন দিয়ে বললো যে তুমি ঘুরতে যাবে নাকি আমাদের সাথে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তো বললাম চলো যাই। তারপর আমিও তাদের সাথে চলে গেলাম। আর তাদের ছবি তোলার মতো এরকম ক্যামেরাম্যান নাই, সেজন্য আমাকে নিয়ে যাচ্ছে বিশেষ করে। কারণ আমি অনেক ছবি তুলি, মানে কি যে বলবো, ছবি তুলতে তুলতে আমার হেঁটে যায়। তারপর আমরা গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে উঠেই মনে করেন যে রোদ আমার সোফার উপরে এসে লাগতেছে। মানে কি যে একটা অবস্থা, মানে লোকাল বাস মানে একটা মাদারচোদ। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের এত অপেক্ষা, এত আগ্রহ, এত অনুরোধ, সবকিছুর অবসান ঘটিয়ে আমার এই ব্লগটা নিয়েই আসলাম। মানে আপনাদের রিকোয়েস্ট আমি আর ফেলে দিতে পারতেছিলাম না, সেজন্য এইবারের হিট ব্লগ এটাই। আর আমি এই ব্লগের লাইক টার্গেট রাখতেছি মাত্র 2 লাখ। আপনারা সবাই 4 ঘন্টার ভিতরে 2 লাখ লাইক করে দেবেন। আমি জানি আমার অডিয়েন্স মানেই আগুন। আপনারা 4 ঘন্টা না, আপনারা 2 ঘন্টার ভিতরেই 2 লাখ লাইক করে দিবেন, আমি জানি। আপনাদের এত এত ভালোবাসার কারণেই আজকে আমি এত দূর, যার কারণে আমার ভিডিওতে 10টার উপরে লাইকই হয় না। দেখতে পারতেছেন আমরা কিন্তু কথা বলতে বলতে স্মৃতিসৌধে চলে এসে গেছি। আর এটাই মূলত জাতীয় স্মৃতিসৌধ, আজকেই প্রথম দেখতেছি। আর এখানে মানুষ পর্যাপ্ত ছিল। আসলে আমরা গিয়েছিলাম রবিবারে, সেজন্য এত কম মানুষ মনে হচ্ছে। আর শুক্রবারে গেলে মনে করেন যে আমরা চান্সই পেতাম না। স্মৃতিসৌধের সামনে যে পুকুরটা করা হয়েছে, এটা সর্বোচ্চ ভালো লাগছে আমার। কারণ এটা একদম নদীর মতো, মনে হয় যে নদী এখান দিয়ে বয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম গাছগাছালি, যেখানে ছবি ওঠার মতো প্লেস। আর এখানে গাছগাছালি দিয়ে মনে করেন যে একদম জঙ্গলের মতো অবস্থা। আমার কাছে সেই ভালো লাগছে, কারণ এখানে একটু রোদ ছিল না। পুকুরের সামনে বসে থাকার একটা ব্যবস্থা আছে, সেখান থেকে বসে থেকেই মানুষ অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পায়, যেটা অনেক ভালো লাগে আমার। পুকুরের ভিতরে এখন ফুল হয় নাই, বাট আগে মনে হয় ফুল হতো, সেই সময় আরো বেশি মনে হয় ভালো লাগতো। ভিতরে আরো অনেক গাছপালা ছিল, মানে দেখার মতো কিছু জায়গা ছিল, সেটা আসলে আমি ভিডিও করতে পারি নাই, ফোনের চার্জ খুবই কম ছিল। ওইখান দিয়ে মনে করেন যে ছবি তুলতে তুলতেই আমি ভিডিও করার মতো সময় পাই নাই। আসলে কি বলবো, আমি খুবই দুঃখিত, ভালোভাবে দেখাতে পারলাম না। আবার কোনোদিন আসলে আরো ভালোভাবে দেখাবো, মনে হয় আর জীবনে আসতে পারবো না, চাপা ছেড়ে লাভ নেই। আর স্মৃতিসৌধ মূলত খোলা থাকে কয়টা থেকে, 8টা থেকে মনে হয় 5টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা বের হয়ে চলে এসে গেছি, কারণ ওইখানে থাকার কোনো অপশন নাই 5টার পরে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি জানি আমার ব্লগ প্রথম থেকে কেউ শেষ পর্যন্ত দেখে না, তাই বললাম না। যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ দেখে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে কোনো এক ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।